গাজায় অবরোধ শিথিল করে সীমিত পরিমাণে খাদ্য সরবরাহ করতে রাজি হয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয়ে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী উপত্যকার উত্তর ও দক্ষিণ অংশে বিস্তৃত স্থল অভিযান ঘোষণা দেওয়ার পর এটি জানান তেল আবিব। গত মার্চ মাসে এই অবরোধ আরোপ করেছিল ইসরায়েল। এরপর গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি বাড়তে থাকে। এই ঝুঁকির মধ্যেই ইসরায়েল গাজায় তাদের অভিযান জোরদার করেছে। أنني الآن في داخل المجمع أكثر من 500 مريض متواجد حاليا في داخل المجمع محكوم عليهم بعدم تلقي الخدمة الصحية। যেখানে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে গত সপ্তাহে হামলায় শত শত মানুষ নিহত হয়েছে, যার মধ্যে শুধু সোমবার রাতভর হামলায় 130 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ما يحصل في قطاع غزة حرب إبادة جماعية تستهدف الأطفال والنساء وكبار السن وكل المدنيين في قطاع غزة। এদিকে নেতানিয়াহু অফিস জানিয়েছে আইডিএফ এর সুপারিশের কারণে এই অবরোধ শিথিল করা এবং সীমিত পরিমাণে ত্রাণ সরবরাহ রাজি হয়েছে ইসরায়েল। এছাড়াও হামাসকে পরাজিত করতে যুদ্ধ সম্প্রসারণে কার্যকরী প্রয়োজনের কারণে যাতে ক্ষুধা সংকট না হয় সেজন্য ফিলিস্তিনির একটি মৌলিক পরিমাণ খাদ্য সরবরাহের অনুমতি দেবে। The delivery of essential humanitarian and even commercial supplies. So that's been restrictions on everything from food, water, medical items, fuel and cooking gas. এদিকে যুদ্ধবিরতি নিয়ে কাতারে ইসরায়েল এবং ফিলিস্তিনের গোষ্ঠী হামাসের মধ্যে নতুন দফা পরোক্ষ আলোচনার কোনো অগ্রগতি হয়নি বলে জানানো হয়। নেতানিয়াহু জানান আলোচনার যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির পাশাপাশি হামাসের নির্বাসনের বিনিময়ে যুদ্ধ শেষ করার এবং উপত্যকার অসামরিকরণের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। হামাস পূর্বে এসব শর্ত প্রত্যাখ্যান করেছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।